কখনো কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অতিরিক্ত মহব্বত বা ভালোবাসার কারণে আমরা জান্নাত কিনে নিতে পারি। যদি সময় থাকে তাহলে কন্টিনিউ করবেন, আর যদি সময় না থাকে দয়া করে কোনো মন্তব্য করবেন না। চলুন এ পর্যায়ে আমরা ছোট্ট একটি বক্তব্য শুনে আসি। এই ওয়াহাবিবাদ, এই সালাফিবাদ, এই মওদুদিবাদ, এরা উগ্রবাদের। যারা প্রিয় নবীর শুভাগমনে আনন্দিত হয় না, আনন্দ সহ্য করতে পারে না, তারা আল্লাহ তাআলার নির্দেশ অমান্যকারী, তারা কুরআনুল কারীমের নির্দেশ অমান্যকারী, তারা শয়তানের দোসর, তারা জুলুমের দোসর, তারা সত্য মানবতার দুশমন। সম্মানিত দিনী ভাই বোন আমার, সামনে 12ই রবিউল আউয়াল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিনকে পালন করা হবে, যদিও তার মৃত্যু দিবসকে পালন করা হয় না, কারণ একই দিনে মৃত্যু আর একই দিনে জন্ম। সম্মানিত দিনী ভাই বোন আমার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু দিবসকে পালন করা হয় না, কারণ অনেকে বিশ্বাস করে তিনি মৃত্যুবরণ করেননি, তিনি হায়াতুন নবী। যাই হোক, তারা কি বোঝাচ্ছে বোঝাক, কিন্তু পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন সম্ভবত তিনি মিথ্যে বলেছেন। আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহ। আল্লাহ তাআলা কখনো মিথ্যে বলেন না। আল্লাহ মহান রব্বুল আলামিন বলছে যে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত ছিলেন, তার ভিতরে প্রাণ ছিল, তিনি পৃথিবীতে জীবিত ছিলেন, তার বিবাহ করার প্রয়োজন হয়েছে। যাই হোক, সব মিলিয়ে একটি কথায় প্রকাশ পাচ্ছে, তিনি জীবিত ছিলেন, তিনি প্রাণী ছিলেন। আর আল্লাহ বলছে প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। দেন তার মানে আল্লাহর কথা অনুযায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, ঠিক না? যাই হোক, এইটা নিয়ে তর্ক আমাদের না। আমাদের কথা হচ্ছে যে আসছে সামনে 12ই রবিউল আউয়াল, মুহাব্বত। যাই হোক, একটা সময় মানে আজ থেকে 3-4 বছর আগে গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব, তাকে একজন প্রশ্ন করেছিল, হুজুর, শায়েখ, ওয়াহাবিরা বলে এটার নাকি কোনো দলিল নেই। কোনটার? 12ই রবিউল আউয়াল আমরা যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসকে পালন করি, এটার নাকি কোনো হাদিসে বা পবিত্র কোরআনে কোথাও কোনো দলিল নেই, ইভেন কোনো জাল দলিলও নেই। তখন গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব বলেছিলেন, সব কিছু করার জন্য দলিলের প্রয়োজন হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিবসকে পালন করি আমরা কেন জানো? মহব্বত থেকে। ওই যে শুরুতে বললাম, অতিরিক্ত মহব্বতের কারণে আমরা জান্নাত জাহান্নাম কিনে নিতে পারি। এইখানে একটা প্রুফ দিচ্ছি। তো ওই সময় আমি একটি ভিডিও বানিয়ে গিয়াসউদ্দিন তাহিরি বরাবর পৌঁছানোর খুব ইচ্ছে ছিল। তিনি সম্ভবত ভিডিওটা দেখেননি, আর দেখলেও হয়তো ইগনোর করেছেন। আজকেও আমি গিয়াসউদ্দিন তাহিরিকে এই প্রশ্নটা করতে চাই যে আপনি কতটুকু মহব্বত করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে? কতটুকু করেন? আচ্ছা, একটুখানি আমরা বিশ্লেষণ করি যে আসলেই আমাদের গিয়াসউদ্দিন তাহিরি সাহেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু মহব্বত করতে পারেন। দেখুন, সাহাবীরা নিজের চোখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন, এবং আমরা অসংখ্য হাদিস পড়েছি যে অসংখ্য সাহাবীদের বক্তব্য হচ্ছে, এ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার এই জান মাল যা কিছু আছে সবকিছু আপনার পায়ে ঢেলে দিব। মানে এত বেশি মহব্বত করতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, যে ব্যক্তি তার জীবনের চেয়েও, তার পরিবারের বর্গের চেয়েও আমাকে বেশি ভালোবাসতে পারলো না, সে আমার উম্মত না। তার মানে আপনি আপনার জীবনের চেয়েও বেশি ভালোবাসতে হবে কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন সিস্টেমে? তিনি যেই সিস্টেমে বলেছেন, অতিরিক্ত করা যাবে না। তিনি যতটা ভালোবাসতে বলেছেন, যে সিস্টেমে বলেছেন, আপনাকে অতটুকুই করতে হবে। যাই হোক, এখন একটু ব্যাখ্যা করি। যে সাহাবীরা নিজের জীবন দিতে প্রস্তুত থাকতো, নিজের জীবন দিতে প্রস্তুত থাকো। দেখো, আপনি একটু খেয়াল করেন, তাহলে দেখবেন যে একজন সাহাবী, তিনি বিয়ে করেছেন মাত্র, বাসর ঘর করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, এমন মুহূর্তে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘোষণা, আদেশ, যুদ্ধের জন্য প্রস্তুতি হও। তো ওই সময় নতুন বিবাহ, বাসর ঘর থেকে তিনি চলে গিয়েছেন। কেন? কার আদেশ পালন করার জন্য? কার মহব্বতে গেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। বলতে চাই, আর তাহিরি সাহেব, আপনার কি এই সাহাবীদের চেয়েও মহব্বত বেশি? বলতে পারেন? যদি বলেন যে মহব্বত বেশি, তাহলে আমি বলবো যে সম্ভবত আপনার মাথার তার ছেঁড়া আছে। আর যদি বলেন যে না, সাহাবীদের চেয়ে মহব্বত কোনো ক্রমেই আমাদের বেশি হতে পারে না, কারণ তারা স্বচক্ষে দেখেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কষ্ট করেছেন, কিভাবে তাকে আঘাত করা হয়েছে, কিভাবে তিনি যখন সেজদায় লুটিয়ে গেছেন, তার উপরে উটের ভুঁড়ি, চর্বি, এইসব কিছু চাপিয়ে দেওয়া হয়েছে, কত কষ্ট তিনি করেছেন, এসব কিছু দেখেছেন।
আপনি আজকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি কেউ গালি দেয় আপনি সহ্য করতে পারেন না, আরে গালি দিয়েছে মাত্র, আপনি এটাই সহ্য করতে পারেন না। আর ওই সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সরাসরি আঘাত করা হচ্ছে, পাথর নিক্ষেপ করা হচ্ছে। একটা বার ভেবে দেখেন তো সাহাবীরা কিভাবে সহ্য করেছে। শুধু বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি শুধু আদেশ করেন, মানে এত বেশি ভালোবাসতো। আমি বলতে চাচ্ছি নিশ্চয়ই সাহাবীদের চেয়ে মহব্বত আপনার বেশি নয়। তো যেই সাহাবীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, নিজের না জাল মাল সবকিছু খতম করে দেওয়ার মতো তারা প্রয়াস দেখাতো, তাদের মহব্বতের চেয়ে কি আপনার মহব্বত বেশি? দলিলের প্রয়োজন নেই, মহব্বত দেখাতে এসেছেন। আর এই বক্তব্য যেটা শুনেছেন সেই বক্তব্য নিয়ে কি বলবো বলেন? এই তো আলোচনা হয়ে গেল। মহব্বত দেখাতে এসেছে এরা মহব্বত দেখাতে এসেছে। সেই সময় সাহাবীরা কেউ কখনো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত থাকা অবস্থায় এই দিবস পালন করেনি, তার মৃত্যুর পরে তো করা হয়নি। আচ্ছা, তার মৃত্যুর পরে কি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর, ওসমান, আবু বকর, আলী রাদিয়াল্লাহু আনহু কেউই জীবিত ছিলেন না? ছিলেন। কেউ কি তাহলে এই দিবসটা পালন করতেন না বা করেছেন? না, কেউ করতেন না, করেছেনও না। তাহলে আপনি কেন করছেন? মহব্বত? নো, নেভার। মামু, এটার জন্য, জিলাপির জন্য ফাইজলামি করার জায়গা পান না মিয়া। আপনি যদি এখান থেকে উদাহরণ দেই, আপনি যদি ওয়াবদা থেকে শুরু করে একদম টার্মিনাল পর্যন্ত দাঁড়ান, তারপরে জায়গা হবে না, এত সমাগম হবে এই সাধারণত সৈয়দপুরে, এত সমাগম হবে। একটা বলেন তো, একটা অ্যাম্বুলেন্স যদি যায় জায়গা থাকবে না। কোন মহব্বতে করেন ভাই? যে মহব্বত ইসলামের ক্ষতি করে, মানুষকে কষ্ট দেয়, যেই মহব্বতের কারণে আপনি এত মহব্বত করছেন যে সাহাবীদেরকে উপেক্ষা করা হচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদেশকে উপেক্ষা করা হচ্ছে। ফাইজলামি করার জায়গা পান না, মহব্বত নিয়ে আসছেন। আচ্ছা, একটা মহব্বতের কথা বলি আপনাকে, আরেকটা মহব্বতের কথা বলি। ফজরের সালাত 2 রাকাত, সবচেয়ে ছোট সংখ্যার সালাত হচ্ছে ফজর 2 রাকাত। এখন আপনি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটা ভালোবাসেন, আশা করা যায় তার চেয়ে বেশি ভালোবাসার কথা আল্লাহকে। তো আপনি 2 রাকাত সালাত পড়তেছেন ফজরে, মনটা তো মানতেছে না। 2 রাকাত কিভাবে পড়ি ভাই? আল্লাহকে তো আপনি বেশি মহব্বত করেন, তো মহব্বতে 2 রাকাত জায়গায় 4 রাকাত করা হোক। আপনি এখন 2 রাকাত পড়বেন না, 4 রাকাত পড়বেন, হয়ে যাবে তো, তাই না? কেন হবে না ভাই? কিসের জন্য হবে না? আপনি তো মহব্বতে করতেছেন, আপনি তো আল্লাহকেই সেজদা করতেছেন, আপনি তো কাউকে সেজদা করছেন না, আল্লাহকেই সেজদা করছেন, রুকু করছেন, আল্লাহরই পবিত্র কালাম থেকে আপনি সূরা পাঠ করছেন, তাকে সেজদা করছেন, আল্লাহর কাছেই চাচ্ছেন। 2 রাকাতের জায়গায় 4 রাকাত মহব্বতে পড়লেন, এরপরেও আপনার সালাত হবে না? নো, নেভার। কেন? মহব্বত অতিরিক্ত। আপনি মহব্বত করেন, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনি মহব্বত অতিরিক্ত করেন, কিছুটা ক্ষতি হলেও লাভ হবে। কিন্তু খবরদার, ইসলামের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে অতিরিক্ত মহব্বত জাহান্নামের কারণ হবে। অতিরিক্ত করা যাবে না। যখন যে ইবাদতের কথা ইসলামে প্রতিষ্ঠিত নয়, তখন আপনি সেইটাকে সামনে নিয়ে এসে বলছেন যে এটা এমন করে করলে বেশি ভালো হবে। তার মানে আপনি বোঝাতে যাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেননি, ওনার এটা করা উচিত ছিল, এইভাবে তার উপর আঙুল উঠাচ্ছেন। তার মানে আপনি বেশি বুজুর্গ হয়ে গেছেন। যদি এটার প্রয়োজন থাকতো তাহলে তিনি করতেন, তিনি বলতেন, তিনি আদেশ করতেন, এবং তিনি এমন কোনো কিছু নেই যার ব্যাপারে, ইবাদতের ব্যাপারে তিনি বলে যাননি। আর কিছু না হলেও আপনি এটাকে সুন্নতে সাহাবা যদি মনে করেন তা হোক না, সাহাবীরা যদি পালন করতো সেখান থেকে আপনি দলিলটা দেন। সেটা তো দলিল নাই, আরে ভাই বাদ দেন, আপনি তো কোনো জাল দলিল উপস্থাপন করতে পারবেন। আপনি মহব্বত দেখাতে এসেছেন। বেটা, তোমার এত মহব্বত, যদি এত মহব্বত থাকে তাহলে আজকে জোহরের নামাজ 4 রাকাতের জায়গায় 8 রাকাত পড়বি। তোর মহব্বত কোথায় আছে তখন আমি দেখবো। তোর যদি এত মহব্বত থাকে, ইয়া নবী সালাম আলাইকা বলিস না, তো যার বাসা আজকে দাওয়াত খেতে যাবি তার বাসা হাদিয়া আশা করিস না, খালি যাবি কটা খেয়ে চলে আসবি, আর ইয়া নবী সালাম আলাইকা পড়বি, তখন দেখবো তোর মহব্বত কোথায় থাকে। বেটা, মহব্বত করো, যে মহব্বতে তুমি এটা করবা। ফাইজলামি করার জায়গা পাও না মিয়া। কত মহব্বত আছে তখন আমি দেখবো যে তোর কত মহব্বত আছে, কত মহব্বত আছে। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, যাই হোক, আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন, ইসলামে সবকিছুর জায়গা থাকলেও আবেগের জায়গা নেই, মহব্বতের জায়গা নেই। না 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 না, আপনি যদি
কিছু করতে চান, স্পষ্ট দলিলের প্রয়োজন আছে। ইবাদতের ক্ষেত্রে ইবাদত যেখান থেকে করলে আপনি সওয়াবের আশা করেন, যদি আপনি মনে করেন যে এই কাজটা করতেছে আল্লাহ আমাকে ভালোবাসবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সাফায়াত করবেন, অর্থাৎ এটা সওয়াবের আশা, কাল কিয়ামতের সেই কঠিন দিন থেকে রক্ষা পাওয়ার আশা, যখন আপনার দুনিয়া এবং আখেরাত এই সম্পর্কিত কোনো আশা আকাঙ্ক্ষা এখানে লুকিয়ে থাকবে, তো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে এটা ইবাদত। আশা করতেছেন, আর ইবাদত করার ক্ষেত্রে স্পষ্ট দলিল লাগবে, স্পষ্ট দলিল লাগবে। স্পষ্ট দলিল যেখানে নাই সেখানে ইবাদত চলবে না। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। সুতরাং মহব্বত দিয়ে কিছু করতে আসিয়েন না। যদি কিছু করতেই হয় দলিল দিয়ে কথা বলবেন। আজ যদি বলতেন যে পবিত্র কোরআনের অমুক জায়গায় আছে, সেই বুখারী, মুসলিম, তিরমিজি অমুক জায়গায় আছে যে সাহাবীরা এই দিনটাকে এভাবে পালন করতেন, যদি এইরকম হাদিস দেখাতে পারতেন, তাহলে আমি এই কথা বলে এখানে এই কথা বলতে পারতাম না। আমি এইটা বলছি, ভিডিও পাবলিশড হচ্ছে, আর আমি বাসা থেকে বের হতে হতে আমার অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু আমি উঁচু গলায় বলছি, কেন জানেন? এই সমাজে অশিক্ষিত মানুষের সংখ্যা কম থাকলেও কিছুটা হলো শিক্ষিত মানুষ তো আছে, কিছুটা হলো বিবেক তাদের ভিতরে কাজ করা শুরু করেছে। তারা বলতে হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছে, যদিও মানবে না, কিন্তু বলবে না ঠিক আছে, কিছু বলবে না। কিন্তু আমি যদি পুরোপুরি পবিত্র কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলতাম, আমার 14 গোষ্ঠী উদ্ধার হয়ে যেত। সম্মানিত দিনী ভাই বোন আমার, কাউকে কষ্ট দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করিনি, বোঝানোর চেষ্টা করেছি। এবং আমি বিশ্বাস করি আমার যারা অডিয়েন্স রয়েছেন আপনারা নিশ্চয়ই স্বশিক্ষিত, এবং বুঝে শুনেই আপনি আমার এই বক্তব্য শোনার পরে মন্তব্য করবেন, আমি অত্যন্ত আশাবাদী। সম্মানিত দিনী ভাই বোন আমার, এই পর্যায়ে কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আবারও দেখা হবে ইসলামিক নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান রব আপনাদের প্রত্যেককে, আমাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।